দর্শক আপনাদের সবাইকে স্বাগত নন্দন সরাসরিতে আমি মইনুল ইসলাম আপনাদের সাথে যুক্ত আছি রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন এনটিআরসি নিবন্ধিত শিক্ষকরা, নিয়োগ বঞ্চিত শিক্ষকরা 4 দফা দাবিতে তারা আজকে লং মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা করেছিল। সেটি ঘিরে কিন্তু পরিস্থিতি কিছুক্ষণ আগে এখানে বেশ উত্তেজিত হয়ে উঠেছিল। পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছিল এই শিক্ষকদের ওপর। তারা সচিবালয়ে ঢোকার চেষ্টা করলে এরপরে তারা এখানে এসে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন 4 দফা দাবিতে। তাদের এই অবস্থান এর দীর্ঘদিন ধরে তাদের এই আন্দোলন কর্মসূচি আমরা দেখে আসছি। তারা নিয়োগের জন্য এই অবস্থান দীর্ঘদিন ধরে এই আন্দোলন চালিয়ে আসছে। একটু তাদের কাছে জানার চেষ্টা করবো তাদের দাবিগুলো কি। আপনাদের আচ্ছা আপনাদের একটু দাবিগুলো জানতে চাইবো, দাবিগুলো কি কি দাবিতে আপনারা আন্দোলন করছেন? আমরা হচ্ছে 17তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ, যেটা আমরা এনটিআরসি কর্তৃক উত্তীর্ণ, আমাদের সনদপ্রাপ্ত জাতীয় মেধা তালিকায় উত্তীর্ণ আমরা 17তম নিবন্ধনকারী। আমরা বিগত পঞ্চম গণবিজ্ঞপ্তি থেকে আবেদন বঞ্চিত করা হয়েছে। এনটিআরসি অন্যায়ভাবে আমাদেরকে আবেদন বঞ্চিত করেছে। এখন আবার ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দেওয়ার জন্য ওরা অনেক কিছু করছে। আমাদের ন্যায্য এবং যৌক্তিক দাবি হচ্ছে, বর্তমানে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার শাখা 5 থেকে আমাদের পক্ষে একটা সুস্পষ্ট মতামত এসছে। আমাদের সনদের মেয়াদ যেহেতু 3 বছরের নিচে আছে, সনদের মেয়াদ 3 বছর নিচে থাকা সত্ত্বে আমাদেরকে সর্বোচ্চ, যেহেতু আমরা 2020 সালের 23 জানুয়ারিতে আবেদন করেছি বিফোর দ্য কোভিড-19 আগে, তো করোনাকালীন বিষয়কে বিশেষভাবে বিবেচনায় করে সনদের মেয়াদ আমাদেরকে নিয়োগ দেওয়ার জন্য এনটিআরসি শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ মতামত দেওয়া হয়েছে। কিন্তু এনটিআরসি এবং শিক্ষা মন্ত্রণালয় এই জায়গায় ডিলে করছে এবং তারা অনেকটা গরিমসি করছে এবং বাহানা করছে। বিভিন্ন ব্যাচের রিভিউর কথা বলে আমাদেরকে বঞ্চিত করছে। এই অন্যায় আচরণ, অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে আমরা বিগত 23, 24, 25 সালে 50টির বেশি মানববন্ধন শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছি। আজকে এমনই শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছিলাম, কিন্তু পুলিশ সম্পূর্ণ বিনা উস্কানিতে আমাদের উপর অন্যায়ভাবে তারা বেধড়কভাবে লাঠিচার্জ করেছে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আমাদের টিয়ারসেল নিক্ষেপ করে আমাদের 30 থেকে 35 জনের মতো বাইকে আহত করেছে, রক্তাক্ত করেছে। আমাদের অসংখ্য ভাই হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমাদের রমেশ দাদা, সমীরুদ্দিন ভাই সহ আরও অনেক বোন হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমরা তাদের ভাইদেরকে রক্তাক্ত করার প্রতিবাদে যারা শিক্ষক নিবন্ধন করার পরীক্ষা উত্তীর্ণ, আমি নিজেও এখানে আহত হয়েছি। পুলিশ আমার পেছনে বেধড়ক আমাকে পিটিয়েছে, আমার বাইকে বেধড়ক পিটিয়েছে। অসংখ্য বাইক যে বেধড়ক পিটিয়েছে, সাউন্ড আমাদের প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের যে যৌক্তিক দাবি 739 নিবন্ধন উত্তীর্ণ, তাদের যৌক্তিক দাবিকে মেনে নিতে হবে এবং বিশেষ গণভিত্তির মাধ্যমে আমাদেরকে আবেদনের সুযোগ দিয়ে শিক্ষক হওয়ার সুস্থ করতে যাওয়া তাহলে আমরা অবস্থান কর্মসূচি। আচ্ছা এখানে একজন আপনাকে দেখছি, আপনি আহত হয়েছেন, রক্ত দেখা যাচ্ছে, আহত হলেন কিভাবে? আমরা শান্তিপূর্ণভাবে আমরা সমাবেশ করছিলাম, ওখানে দাঁড়িয়েছিলাম। আমাদের প্রতি তারা অতর্কিত হামলা চালায় এবং টিয়ারসেল এবং লাঠিচার্জ করে। আমি সহ আমাদের অনেকেই আহত হয়েছে এবং আমার পিঠে এবং হাতে এরপর অসংখ্য জায়গায় আমাদের লাঠিচার্জ এবং টিয়ারসেলের মাধ্যমে তারা কি করে আমাদের অত্যাচার চালায়। বর্বর পাকিস্তানি হানাদার বাহিনীর মধ্যে তারা আমাদের উপরে আক্রমণ চালিয়ে আমাদেরকে ছত্রভঙ্গ করে এবং মারধর করে। আমরা ভেবেছিলাম হয়তোবা আমরা সুশীল সমাজকে তারা মূল্যায়ন করবে এবং বৈষম্য তারা বৈষম্য চলে যাবে, কিন্তু আসলে বৈষম্য কিছু যায় না। তারা যারা যে অবস্থা ছিল সেই অবস্থায় এসে এবং পুলিশের যে আগ্রাসন ছিল যেরকম, ঠিক এখনও ওই একইভাবে আমাদের উপরে তারা কি করছে, অতর্কিত হামলা চালিয়ে আমাদের আহত করেছে। আচ্ছা আপনাদের এই আন্দোলন তো আমরা দীর্ঘদিন ধরে চলতে দেখছি, তবুও সমাধান হচ্ছে না কেন? বিষয় সমাধান না হওয়ার পিছনে তারা যুক্তি দেখাচ্ছে এটা আওয়ামী লীগ সরকারের আমলে এটা হয়েছে, তারা দিবে না, তারা গড়িমসি করে। আওয়ামী লীগ সরকারের আমলে বেশ কিছু অসাধু চেয়ারম্যান ছিল যারা
টাকার বিনিময়ে সার্টিফিকেট বিক্রি করছে এবং তারা এগুলো বিজনেস করছে। আমি আপনাদের মাধ্যমে দুদকের কাছে মানে আকুল আবেদন তাদেরকে এটা তদন্তের আওতায় আনা হোক এবং আমরা এখানে মেধা তালিকায় উত্তীর্ণ হওয়ার পরেও আমরা এখানে নিয়োগ পাচ্ছি না। তো আমাদের একটাই দাবি, আমাদের একবার আবেদনের সুযোগ দেওয়া হোক এবং পরবর্তীতে আমরা একটা ভালো একটা মানে সম্মানজনক একটা পেশায় যেন আমরা নিজেকে নিয়োজিত করতে পারি। এটা আমাদের সবার একটাই দাবি। আচ্ছা, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আন্দোলনরত শিক্ষকদের সাথে। তারা জানাচ্ছিলেন যে তাদের এই অবস্থান কর্মসূচিতে এবং লং মার্চ টু সচিবালয়, এই লং মার্চ টু সচিবালয় তাদের উপর যে আক্রমণ হয়েছে পুলিশের পক্ষ থেকে, তারা দাবি করছেন আক্রমণ হয়েছে, সেটির বিষয়ে তারা কথা বলছিলেন। আমরা কিন্তু দেখেছি এখানে শিক্ষকরা যখন সচিবালয়ের দিকে প্রবেশ করার চেষ্টা করেন, যখন সচিবালয়ের দিকে ঢোকার চেষ্টা করেন, তখন পুলিশই বাধার মুখে পড়েন এবং এক সময় পুলিশ তাদের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। একটু যদি আপনাদের ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই, তাহলে এখনো কিন্তু এখানে পুলিশ সদস্যদের বেশ সতর্ক অবস্থান রয়েছে। তারা এখনো এখানে অবস্থান করছেন যেন আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং সচিবালয়ের প্রবেশ মুখে যে সড়কগুলো আছে, সচিবালয়ের যে সড়কগুলো আছে, সেই সড়কগুলোর প্রবেশ মুখেও আমরা ব্যারিকেড বসিয়ে পুলিশের সতর্ক অবস্থান দেখছি। এখানে আন্দোলনরত শিক্ষক যারা আছেন তারা বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন, তাদের আন্দোলন তারা চালিয়ে যাবেন। এটি কর্তৃত্ববাদী সরকারের লক্ষণ এবং বাংলাদেশের ইতিহাসে আপনারা দেখেছেন সর্বোচ্চ শিক্ষকদের উপর কেমন ব্যবহার করা হয়েছে। আজকে আমার ভাই বোনদের উপর মুহুর্মুহুর সাউন্ড গ্রেনেডের মাধ্যমে এই প্রেস ক্লাব এবং সচিবালয়ের এই সমষ্টিতে একটি বিধ্বস্ত ইসরায়েলের তেলাবিব কিংবা গাজার মতো পরিস্থিতি তৈরি করেছে। এখানকার মানুষগুলো হতবাক হয়ে তাকিয়ে রয়েছে। জুলাই আন্দোলনে আমাদের ভাইরা, আমাদের মুগ্ধ, আমার ভাই সাইদ, আমার চট্টগ্রামের ভাই ওয়াসিম, আমার আপন চাচাতো ভাই ফেলিস শ্রাবণ এই যুদ্ধে রক্ত দিয়েছিল। আপনাদের যদি জানিয়ে রাখি, এনটিআরসিএ বাংলাদেশ সরকারের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিবন্ধিত হতে হয়। সেই নিবন্ধনের প্রেক্ষিতে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এই নিবন্ধিত শিক্ষকরা যে পদ খালি থাকা সাপেক্ষে নিয়োগ পেয়ে থাকেন। এখানে আন্দোলনরত শিক্ষক যারা আছেন তারা বলছেন সারা দেশে প্রায় 1 লক্ষ শিক্ষক খালি পদ রয়েছে। শিক্ষকদের এই খালি পদগুলোতে তাদের নিয়োগের দাবি তারা জানাচ্ছেন, নিয়োগের কথা তারা বলছেন। এই যে তাদের অবস্থান কর্মসূচি, এই অবস্থান কর্মসূচির আগেও যেমনটা তারা জানাচ্ছিলেন, এর আগে বেশ কয়েক দফায় তারা আন্দোলন করেছেন। তাদের দাবিসমূহ যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন। বিভিন্ন সময় এই আন্দোলনের উত্তেজনা ছড়িয়েছে এবং পুলিশের সাথে এই শিক্ষকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজকেও যেমন লং মার্চ টু সচিবালয় কর্মসূচিকে ঘিরে একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল এবং পুলিশের হস্তক্ষেপে শিক্ষকরা তাদের লং মার্চ টু কর্মসূচি থেকে সরিয়ে লং মার্চ টু সচিবালয় কর্মসূচি থেকে সরিয়ে এসেছে এবং এখন এই মুহূর্তে তারা বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছে। এখানে তারা অবস্থান কর্মসূচি পালন করছে। তারা মাইকে এবং গণমাধ্যম কর্মীদের কাছে বারবার ঘোষণা করছে যারা তাদের মতো নিয়োগ বঞ্চিত শিক্ষক যারা আছেন তাদেরকে তাদের এই অবস্থান কর্মসূচিতে অংশ
অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছেন। এই মুহূর্তে পরিস্থিতিকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছিল সেটি প্রশমিত অবস্থায় রয়েছে। এখন এই মুহূর্তে এখানে কোনো উত্তেজনা নেই। এই ছিল আমার কাছে বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের যে কর্মসূচি সেটি সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না।